নবী আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, কোন ব্যক্তি যদি রাতের কিছু সময় তাওহীদ রিসালাত, আল্লাহ তাআলার উলুহিয়াত এবং রুবুবিয়াত, দুনিয়া এবং আখিরাত নিয়ে যদি কিছু সময় আলোচনা পর্যালোচনা করতে পারে, ও নবীর উম্মত, আল্লাহর নবী ঘোষণা করে দেন, উম্মতেরা রে, একটু সময় যদি তুমি ব্যয় করতে পারো, একটু সময়ের বিনিময় তোমার আমার আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াব আমল নামায় দিবে। এবার আমার প্রশ্ন, সারা রাত ইবাদত করার মতন এমন কোন আল্লাহর ওলি এখানে আছেন? হাতটা উঁচু করে বলেন, হুজুর আমি সারা রাত সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য উদয়ের পূর্বক্ষণ পর্যন্তকে বলা হয় সারা রাত, আমি সারা রাত আল্লাহর ইবাদতে দণ্ডায়মান থাকি, এমন কোন আল্লাহর ওলি বুজুর্গ আছেন? হাতটা উঁচু করা যাবে কি বাবা? হ্যাঁ, কেউ বলতে পারবেন? হাদিসের শর্তগুলো বুঝবেন। আপনি যদি রাতের কিছু সময় যদি তাওহীদ রিসালাত, উলুহিয়াত এবং রুবুবিয়াত, দুনিয়া এবং আখিরাত নিয়ে আলোচনা পর্যালোচনা করেন, যদিও সময়টা কম, কিন্তু আপনার লাভ্যাংশটা হবে অনেক বেশি। এর কারণ একটা না নাই, আখিরি জমানার উম্মত, এদের কাজ কম কিন্তু লাভ অনেক বেশি। এটা তো গার্মেন্টস এলাকা, ঠিক না? ঠিক না? বেসিক ডিউটির চাইতে আপনার ওভার ডিউটির বেতন বেশি দেয় না কম দেয়? মাশাআল্লাহ, আপনারা বুদ্ধিমান মানুষ, বুঝতে পারছেন। তাহলে এখন আপনার আমার বেসিক ডিউটি হলো 5 ওয়াক্ত ফানজেগানা ফরজিয়াত ফরজ ইবাদত, ঠিক না? ঠিক না? এটা তো অমান্য করার প্রশ্নই আসে না, ইম্পসিবল। কি বলেন, ঠিক না? ঠিক। এরপরে আনুষঙ্গিক অন্য যে ইবাদত আছে, নফল, ফরজে কিফায়া, হ্যাঁ, অন্য ইবাদতগুলো যে আছে, এটা হলো ওভার। এই ওভারগুলো যখন আপনি করবেন, আর ওভারের লাভ্যাংশটা আসবে আপনার বেসিকের চাইতেও অনেক অনেক গুণ বেশি। এ কথা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? নবী আলাইহিস সালাম আপনার আমার আল্লাহকে বলে, প্রভু গো, আমার আখিরি জামানার উম্মত হায়াতের জিন্দিগি হবে কম। অন্য নবীর উম্মতের হায়াতের জিন্দিগি ছিল লম্বা। লম্বা জিন্দিগি পাইয়া প্রাণ ভরিয়া তোমার গোলামি করেছে রে মালিক, আর তোমার নৈকট্য রিজামন্দি হাসিল করেছে। আমার উম্মতেরা অল্প হায়াতের জিন্দিগি পাইয়া না জানি তোমার নৈকট্য হাসিল থেকে বঞ্চিত হয়ে যায়। আমার আল্লাহ খুশি হয়ে বলে, হাবিব, আপনি চিন্তিত হইয়েন না, পেরেশানযুক্ত হইয়েন না। আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র আমি আল্লাহ দান করব, যেই রাত্রটা অন্য উম্মতের রাত্রের 1000 রাত্রি চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলবেন না? 1000 রাত্রির চেয়ে উত্তম, যদি উম্মত ওই সময়টাকে সে কাজে লাগাইতে পারে। মেরে দোস্ত, শুধু তাই নয়, উম্মত যদি একটু তার হায়াতের জিন্দিগি নিয়ে চিন্তা এবং ফিকির করে, অন্য হাদিস শরীফের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাম ফরমান, উম্মতের কাজ হবে ছোট, আমলের প্রতিদান হবে বড়। আপনার আমার নবী বলেন, আমার উম্মতের দলের রে শোনো, কোনো আমার উম্মতের নর এবং নারীরা সকালবেলা যদি আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত তেলাওয়াত করে, কয়টি আয়াত? ভালো করে বুঝবেন, কোরআনের একটি আয়াত যদি মাত্র তেলাওয়াত কেউ করতে পারে, এই একটা আয়াত তেলাওয়াত করার বিনিময় আপনার আমার আল্লাহ 100 রাকাত নামাজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। 100 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে চিন্তা করছেন? হ্যাঁ, দৈনিক 17 রাকাত হলো ফরজ,
সুন্নাত বেতরি নিয়ে হলো 32 রাকাত। কমপক্ষে 100 রাকাত নামাজ পড়তে হলে 3 দিনের অধিক সময় লাগে, ঠিক না ঠিক? যদি আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন একটা, কিন্তু আপনি প্রতিদান পাচ্ছেন 100 রাকাত নামাজের চাইতেও উত্তম বদলা। কিন্তু এবার আসেন, একটা আয়াত বলতে কতটুকুন বোঝানো হয়েছে, এবার আয়াত তেলাওয়াত করে শোনাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত পড়লাম, এবার আরেকটা আয়াত পড়ি। আর রহমানির রহিম। আয়াত পড়লাম। হাদিসের শর্ত হলো, এক আয়াত যদি কোরআন কেউ সকালবেলা তেলাওয়াত করে, যদিও আমল হলো ছোট্ট, আমলের প্রতিদান হলো অনেক বড়। প্রতিদানটা কি এবার আপনারা বলেন? হ্যাঁ, প্রতিদানটা কি? 100 রাকাত নামাজের চাইতে উত্তম বদলা। এবার আসুন তো, এই কোরআন সকালবেলা তেলাওয়াত করব কি করব না? কিন্তু আমরা মুসলমান, কোরআন দিয়ে সকালবেলা দিন শুরু করি না, কোরআন দিয়ে রাত্র শুরু করি না, আমরা দিন এবং রাত্র শুরু করি গান বাজনা বিভিন্ন নাট্য দিয়ে, ঠিক না বেঠে? শুধু তাই না, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যদি আমার কোন উম্মতেরা নর এবং নারী কোরআনের একটা অধ্যায় নিয়ে যদি একটু চিন্তা এবং ফিকির করে, ওই অধ্যায়ের আমলটা সমাজে পরিচালন থাক এবং না থাক। যেমন নামাজ একটা অধ্যায়, রোজা একটা অধ্যায়, যাকাত একটা অধ্যায়, হজ একটা অধ্যায়, নাজাসাত একটা অধ্যায়, হারাম একটা অধ্যায়, হালাল একটা অধ্যায়, আছে না নাই? কিন্তু হাদিসে নবী আলাইহিস সালাম ফরমান, যদি কোনো ব্যক্তি একটা অধ্যায় নিয়ে চিন্তা এবং ফিকিরের গবেষণা করে, শুধুমাত্র চিন্তা ফিকিরের গবেষণা করলে ওই সময়টুকুন দেবে, ওই অধ্যায়ের আমলটা সমাজে পরিচালন থাক আর না থাক, নবী আসলাম বলে, উম্মতেরা রে, এইটুক আমল করার কারণে তোমার নামায় আমলে 1000 রাকাত নামাজের চাইতে উত্তম বদলা আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত নামাজ? এবার আমার কাছে, আপনাদের কাছে আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে, বেজার হবেন? আপনাদের কাছে আমার হাত দুইটা কদমে রাখলাম, আপনাদের পায়ে। ও বাবাজিরা, আমার মা বোনেরা আমার, আল্লাহকে এই হাত দুইটা উঁচু করে দেখানো যাবে না? ও আল্লাহ, আজকের মাহফিলে ওয়াদা করলাম, সকাল সন্ধ্যা তোমার কোরআনের যে কোনো একটা আয়াত নিয়ে একটু চিন্তা করব, কেন তুমি ভাই আয়াতটা নাজিল করছিলে। পারবো কি পারবো না? পারবো কি পারবো না? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্যারে হাজিরিন, আসেন, আমি আমার খুতবার তেলাওয়াতকৃত যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তুমি তোমার রবকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? কাকে ভয় করার কথা বলছেন? এবার আসেন, রবের পরিচয়টা যদি আগে আমরা জানি, রবকে মানা সহজ হবে না কঠিন হবে? আমার দিকে মোতাবজ্জো হন। আপনি আমি যদি রবের পরিচয়টা আগে জেনে নেই, রবকে মানা সহজ না কঠিন? প্যারে জিরিত, আপনি দুনিয়াতে কার কমান মানবেন? যেই লোকটা সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ, যার সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ এবং ক্লিয়ার, উনি যদি মিথ্যাও বলে তাও আপনি নির্দ্বিধায় মেনে নেন। কারণ কি? ওনার সম্পর্কে আপনার ধারণাটা পরিষ্কার। আর যদি ওনার সম্পর্কে ধারণার ভিতরে যদি কোনো বেজাল থাকতো, সত্য কোথাও উপস্থাপন করলো, এটা আপনার কাছে মিথ্যা বলে মনে হইতো, ঠিক না বে ঠিক?
এবার আসেন, আপনার আমার আল্লাহ বলেছেন তুমি তোমার রবকে ভয় করো। ও আমার ভাইরা, বড়ই ছুটির ভাইরা, এবার আসুন আমি আগে আপনার আমার রবের ক্ষমতাটা জেনে নেই, তাইলে রবকে মানা সহজ হয়ে যাবে। এবার আপনার আমার রব তার পরিচয় কোরআন হাকিমের ভিতরে বিভিন্ন বচন ভঙ্গিমায় দিয়েছে। যদিও আমি স্বল্প সময়ের মধ্যে রবের পুরা পরিচয় এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, যেহেতু যতটুকুন সময় ভাইয়ের মধ্যে চেষ্টা করব এই আয়াতটাকে বুঝানোর জন্য। আপনার আমার আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইয়া দেই নাই? এবার বলেন দেশে কি দেন নাই? আল্লাহ জমিন সৃষ্টি করলেন, জমিন কম্পন শুরু করে দিল। যদি অদ্যবধি সেই কম্পনটা জারি থাকতো, জমিন যদি স্থির না থাকতো, আপনি আমি এভাবে বসে থাকতে পারতাম, ঘর করতে পারতাম, বাড়ি করতে পারতাম, বিল্ডিং বানাতে পারতাম, মার্কেট বানাতে পারতাম, বিজনেসম্যান হয় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম না। জমিন যখন দলতে শুরু করে, জমিনের কম্পন বন্ধ করার জন্য আপনার আমার রব বাড়ি বাড়ি পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে প্যারাকেরে নাই পুঁতি দিয়েছেন। আপনার আমার আল্লাহ বলেন, ওয়াল জিবাল আওতাদা, আপনার আমার আল্লাহ বাড়ি বাড়ি পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে প্যারাকেরে নাই পুঁতি দিয়েছেন, বিধায় জমিনের কম্পন বন্ধ হয়ে যায়। এবার আসেন, জমিনের কম্পন যিনি বন্ধ করলেন পাহাড় সৃষ্টি করে, তার নামটা একবার আওয়াজ দিয়ে বলেন, তার নামটা কি? যেই জমিনের উপরে আপনি আমি বসে বসে কথা বলছি এবং শ্রবণ করেছি, বলেন এই জমিন যিনি সৃষ্টি করলেন, এবার একটু আওয়াজটা আস্তে করে এবার চিৎকার করে বলেন তো তেনার নামটা কি? এবার আল্লাহ তার পরিচয় দিতে গিয়া বলেন, والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আপনার আমার আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেন, ও আমার গোলাম, আমি কখনো চাঁদকে থালার আকারে ধারণ করাই, আবার কখনো খেজুর গাছের শাখার মতন চিকন করি। যিনি চাঁদকে খেজুর গাছের শাখার মতন চিকন করে, আবার কখনো থালার আকারে ধারণ করায়, এই কারুকার্য যিনি করেন, যিনি নিয়ন্ত্রণ করেন, এবার একটু আওয়াজ করে বলা যাবে কি তার নামটা কি? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার আমার আল্লাহ তার পরিচয় এটা আরো সুন্দর বাবা আর এক জায়গায় অন্য বাচন ভঙ্গিমায় দিয়েছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আপনার আমার আল্লাহ বলে, আমার গোলাম, আমি আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিমে নিয়ে অস্তমিত করি, যার ভিতরে দুনিয়ার কোনো মানুষের কোনো হাত নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই। বলেন তো এবার, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করিয়া পশ্চিমে নিয়ে অস্তমিত করায়, তার নামটা একবার উচ্চ কণ্ঠ দিয়ে বলা যাবে, তার নামটা কি? এবার আল্লাহকে চিনতে পেরেছেন? আল্লাহকে চিনতে পেরেছেন? আল্লাহ বলেছেন তোমরা তোমার রবকে ভয় করো। এবার আমি সামান্য কয়েকটি ভাষা দিয়ে রবের কিছু পরিচয়টা তুলে ধরলাম। এবার আসেন, রবকে কেমনে ভয় করবেন? ক্যাটালগ লাগবে কি লাগবে না? রবকে ভয় করার ক্যাটালগ লাগবে কি লাগবে না? এই যে মাইক্রোফোন সামনে, কোম্পানি মাইক্রোফোনটা তৈরি করার সাথে সাথে দেখবেন একটা বই আকারে একটা
কাবারের ভিতরে ভরে দিয়েছে, ঠিক না বে ঠিক? আপনি কিভাবে মাইক্রোফোনটা ইউজ করবেন, কিভাবে ব্যবহারটা করবেন, কোন ফাংশন দিয়ে কোন ফাংশনে যাবেন, আপনাকে সহজে বোধগম্য করার জন্য কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে, যাতে আপনার ব্যবহার বিধি মানতে একেবারে সহজ হয়। নবীর উম্মতের দল, আপনি আমি আপনার আমার ওই রবকে কেমনে চিনবেন আর কেমনে ভয় করবেন? এই জন্য কিয়ামত পর্যন্ত ক্যাটালগ হিসাবে আপনার আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সাল্লাল্লাহু। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়টা কেমনে করবেন? একজন নওজোয়ান নবীর দরবার থেকে কেবলমাত্র সবেমাত্র মুসলমান হয়ে নিজ গৃহের দিকে রওনা। একটা খোলা ময়দান দিয়ে যাচ্ছেন, মাঠের অপর প্রান্ত থেকে একজন সুন্দরী রমণী স্বর্ণবর্ণ পরিহিত অবস্থায় উনিও মাঠের অপর প্রান্তের দিকে আগাচ্ছে। দুইজন মুখোমুখি হবে, কিন্তু রমণীর মনের ভিতরে কল্পনা সন্ধ্যা ঘনে আসছে, হয়তোবা যুবকটা আমার ইজ্জতের হানি ঘটাবে, অন্যথায় আমার স্বর্ণ অলঙ্কার লুটতরাজ করে নেবে। সোনার বাংলার সোনার যুবকেরা রে, বর্তমান সিচুয়েশনটা যদি এমন হইতো, খোলা ময়দান থেকে যদি সন্ধ্যা ঘনে আসে আর দুনিয়ার কেউ যদি না থাকে, যদি সুন্দরী একটা রমণী পাইতাম আর যদি ওনার কাছে লক্ষ লক্ষ টাকার গহনা থাকতো, এবার আপনার আওয়াজ করেন, না থাকতো ওই স্বর্ণ গরণের হেফাজত, না থাকতো সতীত্বের হেফাজত, ঠিক না বেঠে? কিন্তু দেখেন আল্লাহর ভয় কাকে বলে, বুঝানোর জন্য কথাটা আমি উপস্থাপন করলাম। দুইজন যখন মুখোমুখি হয়ে গেল, মহিলাটা থরথর করে কাঁপে। নওজোয়ান যুবকটা ডাক দিয়ে বলি, কে গো মা, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? এবার মহিলাটা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, এই যুবক, এই সন্ধ্যাবেলায় তুমি আর আমি আর সামনে পিছিয়ে উপরে নিচে কেউ তো দুনিয়ার কোনো মানুষ নাই, তুমি আর আমি। কিন্তু আমার চিন্তা ছিল তুমি আমার সতীত্বের হেফাজত রাখবে না, অথবা আমার স্বর্ণগরণ লুটতরাজগিরি তুমি নিয়ে যাবে। কিন্তু তুমি তা না করে এমত অবস্থায় মা বলে সম্বোধন করলে, কারণটা কি? এবার যুবক ডাক দিয়া বলে, ও মা, আপনি কি মনে করেছেন এটা কোনোদিন মুসলমানের চরিত্র হইতে পারে না? ওই মা, কেবলমাত্র সবেমাত্র আমি রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে কালমা পড়ি মুসলমান হয়ে আসছি। কোনো মুসলমান অপর মুসলমানের ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক না হবে ঠিক? আর রসুল, আল্লাহর রসুল বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে অপর মানুষের নিরাপত্তা পায়। আওয়াজ করে বলেন কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা মুসলমান দাবি করি রে বাবা, আজকের আমার হাত থেকে অপর মুসলমানের নিরাপত্তা নাই। যদি এইটাই থাকতো তাইলে ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকায় দৈনন্দিন বাংলার জমিনে দেখতে আর শুনতে হইতো না যে দিন দিন মানুষ খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, যে নির্মমভাবে হত্যা হচ্ছে, যেটা মেনে নেওয়ার মতন না। জোরে কান ঠিক না বেঠি? এবার আওয়াজ করেন, এই চরিত্রটা মুসলমানের না পশুর? আরো জোরে বলেন, মানুষের না পশুর? মানুষের বৈশিষ্ট্য আর চরিত্র থাকবে সম্পূর্ণ আলাদা, ঠিক না ঠিক? আর পশুর চরিত্র আর বৈশিষ্ট্য এটাও থাকবে সম্পূর্ণ আলাদা। হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এর সামনে যদি কোনো হরিণ পায়, এ কি তারে সালাম দেবে না আক্রমণ করবে? আপনারা আমার কথা বুঝেন না? বাঘ যদি হরিণকে দেখে, এবার হরিণকে কি সালাম দিয়ে মোসাফা করবে না তাকে আক্রমণ করবে? আপনারা ডিসকভারি চ্যানেল দেখেন না, যে কেমনে গাড় মটকায়, ঠিক না ঠিক?
মুসলমান, বাঘের চরিত্র হলো একটা, তার সামনে হরিণ দেখা মাত্রই, অন্য কোনো প্রাণী দেখা মাত্রই তার হলকুমটা আগে আক্রমণ করে, ঠিক না বে ঠিক, তার আগে ঘাড় মটকায়। কিন্তু এটা হলো বাঘের চরিত্র আর বৈশিষ্ট্য। কিন্তু পৃথিবীতে বর্তমান সমাজ যদিও এক জাতীয় মানবরূপী পশু জন্ম নিয়েছে, যদিও আপনার আমার বাহ্যিক দৃষ্টি শক্তি দিয়া দেখি এগুলা মানুষ, কিন্তু কোরআনের পরিভাষায় এগুলা মানুষ নয়, হিংস্র জানোয়ার, চতুষ্পার জন্তুর চেয়েও খারাপ। চিল্লিয়ে বলেন কথা ঠিক না বে ঠিক? এই কথাটা আমার নয়, কথাটা হলো আল্লাহর। কথাটা কার? হ্যাঁ, কে বলেছেন? আল্লাহ বলেছেন এগুলা চতুষ্পার জন্তুর চেয়েও খারাপ, নিকৃষ্ট। যদিও তোমরা তাকে দেখো দৃষ্টিকোণ দিয়া মানুষ, কিন্তু মানুষের চরিত্র আচরণ বিধি থাকবে সম্পূর্ণ ভিন্ন, আর পশুর চরিত্র আচরণ থাকবে সম্পূর্ণ ভিন্ন। আমি আল্লাহর ভয়ের আরেকটু পরিচয় দিতে চাই সহজে বুঝানোর জন্য, একেবারে সাউন্ডলেস। প্যারে হাজিরিন, বুখারী মুসলিম শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের 3 ব্যক্তির একটা ঘটনা বুঝাইতে গিয়ে আল্লাহর নবী ফরমান, বনি ইসরাইলের 3 ব্যক্তি রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছে, হঠাৎ করে ঘূর্ণিঝড় হানা দিল। ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচার জন্য 3 ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। ঠিক এমন একটা মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়ে গেল, এমন একটা বিশাল বড় বাড়ি পাথর পাহাড়ের গুহার ভিতরে এসে পাহাড়ের গুহার মুখটা এঁটে দিল, যে ওই গুহার থেকে 3 ব্যক্তি বের হওয়ার মতন কোনো সাধ্য, কোনো ক্ষমতা তাদের ভিতরে নাই। 3 ব্যক্তি বন্দী হয়ে গেল। এবার বাস্তব বড় মুসিবতে পড়ে গেল 3 ব্যক্তি। কেমনে বের হবে, বড় পেরেশান। একে অপরকে বলাবলি করতে শুরু করলো, ও আমার ভাইরা, আমরা তো 3 জন বন্দী হয়ে গেছি, গুহার থেকে বের হওয়ার কোনো আমাদের উপায়ন্ত নাই। এবার আসো, যদি জীবনে কারো কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছ। কার জন্য? আর একটু আসতে বলেন, কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আপনাদের ভয় হয়? ভয় এই জন্য হয় যে ওদা করাইল তো বেজা লইব, তাইলে তো আর পোস্টারে লেখা যাবে না সমাজসেবক, ঠিক না বেটি? ওদা করলে তো সমস্যা হবে, পোস্টারে লেখা যাবে না দানবী। ওদা করলে তো সমস্যা হবে, পোস্টারে লেখা যাবে না আলহাস। ওদা করলে তো সমস্যা হবে, পোস্টারে আর লিপলিটে লেখা যাবে না পৃষ্ঠপোষক, ঠিক না বে ঠিক? এই যে বদ আমলগুলো আমার চিরচরিত প্রচালিত আছে না নাই? আলহাস না লেখলে আবার রাগও করে, দানবীর না লেখলে চেতে যায়, পৃষ্ঠপোষকতা না লেখলে গোসা হয়, এমন আল্লাহর ওলি আছে না নাই? আমি আল্লাহর কসম করে বলে যাই, আপনার এই ইবাদত ছিল এই সমস্ত আপনার ফায়দা হাসিলের জন্য, এর বিনিময় কিয়ামতের ময়দানে এক জরও নেকি আপনি পাবেন না, কসম ওই আল্লাহ, এক জররা নেকিও আপনি পাবেন না। কিন্তু প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি, প্রত্যেকটা আল্লাহর বান্দার ইবাদত, নৈকট্য, গোলামি হবে কার জন্য? আর আল্লাহর জন্য যদি গোলামি হয়, ওই গোলামি দিয়ে আপনি দুনিয়ায়ও ফায়দা পাবেন, আখেরাতেও। এই ঘটনাটা দিয়ে আপনি পরিষ্কার বুঝবেন। প্যারে হাজিরিন, এবার এক ব্যক্তি দাঁড়ায় গেছে, ভাই আমার জীবনে একটি ভালো কাজ আছে বলে, সেটা কি? আমার অনেকগুলো ভেড়া বকরি ছিল, ভেড়া বকরি চড়ানোর জন্য আমি রাখালে রেখেছিলাম, কর্মচারী নিযুক্ত করেছিলাম, রাখালে রেখেছিলাম, যাতে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করবে। কিন্তু রাখাল তার ডিউটি করার পরে তার বেসিক বেতন না নিয়ে অন্যত্র চলে যাবে যখন প্রস্তাব দিলেন, আমি রাখালকে বললাম, রাখাল তুমি তোমার পাওনাটা নিয়ে যাও। রাখাল বলল, না আপনার কাছে থাক, আমি পরে নিয়ে যাব। এবার উনি রাখাল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে যায়।
লম্বা সময় অতিবাহিত করার পরে রাখাল পুনরায় মালিকের কাছে চলে আসি, এসে এবারে ডাক দিয়ে বলে, দুনিয়ার মালিক, এবার আপনি আমার পাওনাটা বুঝিয়ে দেন। মালিক বলতেছে, ও রাখাল, ওই যে দেখো বেড়া বকরির পাল, এগুলো সব তোমার, এগুলো সব তুমি নিয়ে যাও। রাখাল বলে, ও দুনিয়ার মালিক, আপনি বুঝি আমার সাথে উপহাস করতেছেন, ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এবার রাখালের মালিক বলে, ও রাখাল, আমি তোমার সাথে ঠাট্টা করি না, আমি তোমার সাথে ব্যঙ্গচিত্র করি না, আর কি মস্করাও করি না। কি ব্যাপার তাহলে? আমার সামান্য মায়নার বিনিময়ে এতগুলো ভেড়া বকরি রূপান্তরিত কেমনে হলো? দুনিয়ার মালিক বলে, রাখাল রে, তুমি যখন আমার থেকে বিদায় নিয়ে গিয়েছিলে, এবার আমি তোমার ওই অর্থটা কি করব? ওই অর্থ দিয়ে বেড়া বকরি কেরাই করে, এটাকে দিয়ে আমি বেড়া বকরি পালতে শুরু করলাম। আল্লাহর কি মর্জি আর মহিমা, ওই বেড়া বকরি কিরার মতন বাড়তে শুরু করলো। বাড়তে বাড়তে এমন একটা সময় এরকম বিশাল একটা বেড়া বকরির পালে রূপান্তরিত হয়ে গেল। রাখাল, আর দেরি করিও না, আর বিলম্ব করিও না। এতদিন আমার কাছে এগুলা গচ্ছিত ছিল, আমানত ছিল, তুমি তোমার আমানত ফিরিয়ে নাও, আমাকে আমানতের দায়িত্ব থেকে আমাকে মাফ করে দাও। এবার রাখাল বলে, মালিক আপনি কি কথা বলেন এমন? কহা, এগুলো সব তোমার, এগুলো তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে নাও। রাখাল বুঝি নিলেন। এবার ওই লোকটা আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন গুহার ভিতরে, প্রভু গো, যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকাগুলো আত্মসাৎ করতে পারতাম কি পারতাম না? কথাগুলো বুঝছেন? পয়েন্টগুলো আগে বুঝবেন। এবার ওই লোকটা বলতেছে, দুনিয়ার মালিক গুহার ভিতরে বসিয়া, আল্লাহ, যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকাগুলো আত্মসাৎ করতে পারতাম, কেউ আমাকে বাধা দিত না, কেউ আমাকে ফেরাইতো না, কেউ আমাকে আক্রমণ করতো না, কেউ আমাকে নিষিদ্ধ করতো না। মালিক, দুনিয়ার কাউকে ভয় করিয়া রাখালের টাকা আত্মসাৎ করার থেকে বিরত থাকি নাই, একমাত্র তুমি আল্লাহকে ভয় করেছিলাম। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুসলমান একমাত্র ভয় করবে কাকে? আওয়াজটা যে আসতে হইল একটু জোরে, আকাশচুম্বী আওয়াজ করবেন যেন আসমান পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান একমাত্র দুনিয়ায় ভয় করবে কাকে? না অ্যাটম বম, না অস্ত্র, না কইয়া লাইছে। মিছিলি গেলে খালি দেখছে বোমা মারছে, উঠে ভরিয়ে দৌড়। এ সময় কয় এগুলো মোল্লা মুন্সির কাজ, আমি বাড়ির যেয়ে হতাই তাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কথা বলেন। জীবন দেয় মোল্লারা, চুরি করিয়ে খায় শ্রোতারা। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আর আমরা হইলাম রাজাকার, আমরা হইলাম আল বদর, আমরা হইলাম আল শাম, আমরা হইলাম মৌলবাদ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? জীবনের বেলায় আমরা, আর চুরি করার বেলায় তারা। এটা মানা যায় না। আপনারা মানবেন? প্যারে হাজির। এবার লোকটা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি দুনিয়ার কাউকে ভয় করি নাই, দুনিয়ার কোনো রাজাকে না, দুনিয়ার কোনো বাদশাকে না, দুনিয়ার কোনো অ্যাটম বমকে না, দুনিয়ার কোনো কালো শক্তিকে না, দুনিয়ার কোনো মানুষকে না, এমন একটা মহামানবকে ভয় করেছি, এমন একটা শক্তিধরকে ভয় করেছি, যিনি সমস্ত শক্তির উপরে শক্তিধর। তিনি হলেন কে? নামটা বলা যাবে নি? দুনিয়ার সমস্ত শক্তির উপরে যার শক্তি, তার নামটা কি? দুনিয়ার সমস্ত শক্তিদারের শক্তি যখন শেষ, তখন কার শক্তি বিরাজমান করে? বিশ্বাস হয়নি? হ্যাঁ, বিশ্বাস হয়? প্যারে হাজিরিন। এবার লোকটা ডাক দিয়ে বলে, গুহার ভিতরে ওই বন্দি লোকটা, প্রভু একমাত্র তোমাকে বিশ্বাস করিয়া, তোমাকে ভয় করিয়া রাখালের পয়সাগুলা টাকাগুলা আত্মসাৎ করি নাই। মালিক,
এই কাজটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, ও আল্লাহ, তোমার কাছে এর বিনিময়ে দরখাস্ত জানাই, গুহার থেকে পাথরটাকে এমনি ভাবে একটু সরে দাও যাতে করে আমরা বাহিরের আলো বাতাস খেতে পারি, ভোগ করতে পারি, এবং আমরা গুহার থেকে, বন্দির থেকে যেন মুক্ত হইতে পারি। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যার ভিতরে বলেন, ওই লোকটা দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার থেকে পাথরটা 3/1 অংশ ফাঁকা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে করেছে? যেখানে কারো শক্তি কাজে লাগে নাই, ওই জায়গায় শক্তি লাগছে কার? কার শক্তি প্রয়োগ হয়েছিল? তাহলে বোঝা গেল দুনিয়ার সব শক্তি যখন এক হবে, আর যদি আমার আল্লাহ যদি সেটা না চায়, ওই শক্তি সব বিফলে যাবে। ঠিক না বেঠে? আর দুনিয়ার সব চেষ্টা যখন বিফলে যাবে, তখন শুধুমাত্র আমার আল্লাহ একটু চেষ্টা করবে, তখন মাওলার চেষ্টা সাফল্য পাবে। ঠিক না বেঠে? প্যারে হাজিরিন, এবার গুহা 2 অংশ ফাঁকা বাকি আছে, লোকও বাকি আছে কয়জন? হ্যাঁ, আল্লাহর ভয় কাহাকে বলে বুঝবেন? একটা কথা পরিষ্কার বুঝাই, গুনাহ করা সাধ্য আছে, গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার ক্ষমতা আছে। গুনাহ করার শক্তি থাকা সত্ত্বে, সাধ্য থাকা সত্ত্বে যে ব্যক্তি গুনাহ করে না, এর নাম হলো ইত্তাকুল্লাহ। এর নাম কি? এর নাম কি? আমি এখন চুরি করলে করতে পারি, কেউ দেখবে না। রাহাজানি করলে করতে পারি, কেউ দেখে না। ডাকাতি করলে করতে পারি, কেউ দেখবে না। ছিনতাই করলে করতে পারি, কেউ দেখবে না। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, সাধ্য আছে, কিন্তু আমি করি না। একমাত্র কাকে ভয় করি? আরো জোরে বলেন। এই কাজ যদি করি, এর হিসাব একদিন কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? নবীর উম্মতের দল, বিজ্ঞান আবিষ্কৃত যন্ত্র। এবার মেমোরি কার্ড আছে না নাই? মেমোরি কার্ড দিয়া আপনার আমার জীবনের বাক্যলাপ রেকর্ড করা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? দুনিয়ার ভিতরে যদি মানুষ আবিষ্কৃত যন্ত্র মেমোরি কার্ড দিয়ে আপনার আমার জীবনের কথা 100 বছর, 50 বছর এরকমের যদি কথা যদি রেকর্ড করে রেখে দেওয়া হতে পারে, তাহলে আপনি কেমনে বুঝলেন আপনার আমার জিন্দেগির বায়োডাটা বুঝি আপনার আমার আল্লাহ রেকর্ড করে রাখবে না? কোন জ্ঞানে বুঝলেন? আপনার আমার আল্লাহ এমন 2 জন সুদক্ষ প্রহরী আপনার আমার 2 কাঁধে নিযুক্ত করে রাখছেন। আপনি আমি জীবনে যা কিছু বলি আর যা কিছু করি না কেন, সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্যারে হাজিরিন, একটু চিন্তা করেন, আল্লাহর ভয়ের কথা বলি। সাহাবীদের কথা শুনলে তো আরও পরিষ্কার হবেন। তাবিঈনুনা তাবিঈনুনা, সাধারণ আপনার আমার মতন একজন সামান্য মানুষ, ওনার একটা উপমা দিয়ে বুঝাইলে আপনার আমার বুঝতে সহজ হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যদিও সব কথাটা একটু অনেক লম্বা পিছনের, পাকিস্তান পিরিয়ডের কথা। এক লোক একটা ইলিশ মাছ কেনাই করে বাজার থেকে রওনা হয়েছে। তদানীংকালে মাছের দাম ছিল 4 আনা অথবা এর চাইতেও কম মূল্য, 1 পয়সা বা 2 পয়সা এভাবে। এবার লোকটা মাছ কেরাই করে বাজার থেকে বাসার দিকে রওনা। আবার আমরা তো জাতি মানুষ, আমাদের তো অভ্যাস হলো কেরাইকৃত জিনিসের দাম না শুনলে মাথা ঠিক থাকে না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? প্যারে হাজিরিন, মাছ কিনে বাসায় রওনা। এবার জিজ্ঞেস করে, হাজি সাহেব মাছের দাম কত? কয় 4 আনা। আবার কিছু দূর অতিক্রম করলো, আর আপনাকে প্রশ্ন করলো, হাজি সাহেব মাছের দাম কত? কয় 4 আনা। আবার কিছু দূর অতিক্রম করলো, হাজি সাহেব মাছের দাম কত? কয় 4 আনা। আবার কিছু দূর অতিক্রম করলো, এবার জিজ্ঞাসা করে, হাজি সাহেব মাছের দাম কত? কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
লা ইলাহা আসিয়া কালে প্রেমের খেলা ফেরাউন দিল বিষম জ্বালা আল্লাহ বালেক ও ফেরেশতা আল্লাহ বালেক ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা পড়লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা জিজ্ঞাসা করে, হাজী সাহেব বুঝি ঠাট্টা শুরু করেছেন? বলে, কি ঠাট্টা করলাম? জিজ্ঞাসা করলাম মাছের দাম কত? আপনি শোনায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা বুঝি আমি জানি না। কি ঠাট্টা মস্করি আর কি শুরু করলেন? কয়, আমার দোস্ত রে, হাতে ধরে পায়ে পড়ি, একবারও কি তুমি চিন্তা করেছো? একবারও কি তুমি ভাবনা করেছো? আপনি আমি যাই কিছু বলি না কেন, তুমি আমি যাই কিছু বাক্য লাভ করি না কেন, সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আপনার আমার আল্লাহ, তোমার আমার আল্লাহ যখন বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, যেদিন আপনার আমার আল্লাহ আমলনামাটা হাতে দিয়ে পড়তে বলবে, আর যখন আমি পড়বো চাইরানা চাইরানা চাইরানা, যেদিন আমার আল্লাহ প্রশ্ন করবে, হাজী সাহেব তোমার আমলনামা এত চাইরানা কিসের? ওদিন আমি কি জবাব দিব রে? এই জন্য চাইরানা না বলিয়া আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম হলো ইত্তাকুল্লাহ। বুঝে আসছে? প্যারে হাজিরিন, এবার বলেন তো গুহার ভিতরে লোক আছে কয়জন? এই ঘটনাটা বুঝাইলেই আল্লাহর ভয় আয়াতটা একেবারে বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে। এবার আর একটা লোক বলে, ভাইজান আমারও জীবনে একটা ভালো কাজ আছে। বলে, কি? আমার দুইজন বৃদ্ধা মা এবং বাবা ছিল, আমার দৈনন্দিন অভ্যাস ছিল, আমি চরণ বিলে যেতাম ভেড়া বকরি চরণের জন্য। ঘটনা ক্রমে একদিন ভেড়া বকরি চড়াইতে যাইয়া বিলম্ব হয়ে গেল। বাসায় এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে। দৈনন্দিন আমার অভ্যাস ছিল, বাসায় এসে আমি গাভীর থেকে বা ভেড়া বকরির থেকে দুধ দোহান করে আস করে এবার আগে আমার মা বাবাকে পান করাইতাম, এরপরে আমার সন্তানদেরকে আহার করাইতাম। ঘটনাক্রমে দেরি হয়ে গেল। এবার এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে, সন্তানেরা ক্ষুধার তাড়নায় হাহাকার কান্নাকাটি করতেছে। আমি দুধ দোহান করে আমার সন্তানদের মুখে আহার না করাইয়া আগে আমার মা বাবাকে আহার করাইলাম। ভালো করে বুঝছেন পয়েন্টটা? যদি মতো অবস্থায় এইখানে আপনি আমি থাকতাম, তখন বলতাম মা বাবা ঘুমিয়ে গেছে, যাক আগে সন্তানরে খাওয়াই লই। কি বলেন, ঠিক না? ঠিক। মা বাবা ঘুমিয়ে গেছে, যাক আগে সন্তানরে ফান করাই লই। হ্যাঁ, কথা বলেন, ঠিক না? ঠিক। জুয়ানরা একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না? ঠিক। বুড়ারা বলেন না। এবার একটু জুয়ানরা থামেন, বুড়ারা বলেন কথা না ঠিক না? ঠিক। এবার জুয়ান আর বুড়া দুই দল অফ মাঝারি কিসেমে যারা আছেন, আপনারা আওয়াজ করে বলেন কথা ঠিক না? ঠিক। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার লোকটা বলতেছেন না, সন্তানদেরকে আগে আহার করাইলাম না। কেন করাইলাম না? আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে বলেছেন কে? নামাজের হুকুম খুব ভালো মানে, ঠিক না? ঠিক। আর বিশেষ করে যাতে বাঙালি জুমার কথা তো কমই লাগে না। হ্যাঁ, এজন্য আমি কিছু মানুষের নাম রাখছি শুকুর আলী, আর কিছু মানুষের নাম হলো রমজান আলী। আছে না নাই? হ্যাঁ, রমজান আলী কিছু মানুষ,
এদের বৈশিষ্ট্য হলো শুধু রমজান মাসে ইবাদত, বাকি 11 মাস খবর নাই। কিছু মানুষ হলো শুকুর আলী, শুধু জমা পড়ে, বাকি সপ্তাহে খবর নাই। আপনাকে বড় ছুটি এলাকায় মনে হয় এরকম মানুষ নাই? এমিয়া নাই? আরো আসতে কন, আমি তো বলি নাই। অনেকে ভয় পাইয়ে কয় না, যদি মামলা করে আবার। আপনাকে বড় ছুটি গ্রামে এইরকম শুকুর আলী, রমজান আলী আসেনি? এমনও আল্লাহর আলী আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারি ছাড়ে না। এরকম বুজুর্গ সমাজে 2-4 জন পাওয়া যাবে কি আপনাকে এলাকায়ও? আমি বাস্তব একটা ওয়াজ শোনাই। রাস্তা দিয়ে যাচ্ছি রমজান মাস, তো দেখি কিছু নওজোয়ান ইফতার ছাড়ছে। মসজিদে আজান হয়ে গেল, জিজ্ঞেস করলাম, ভাইজান আজান হচ্ছে, চলেন জামাতে নামাজটা পড়ে আসি। কয় মোল্লা ফতুয়া কম দিবেন, ফতুয়া আমরাও জানি, আপনার নামাজ আপনি পড়েন। নামাজ বলো আমগো, হ্যাগো উপরে ফরজ হইছে না? কথা কয় না? নামাজ কি খালি মোল্লা গো, না প্রত্যেকটা বালেগ পুরুষ, বালেগা নারী, প্রত্যেকের জন্য? হাতে অষ্টা শুনাইল কি আপনার নামাজ আপনি পড়েন গা, ফতুয়া আমরাও জানি। বার্গেনিং না করে নামাজ শেষ, এসে দেখি ইফতারি খায়। চিন্তা করলাম সময় যখন আসে একটু ফতুয়াটা ভালো করিয়া একটু লাড়সার করে যাচাই বাছাই করে যাই। আমি কি ভাই এত কষ্ট করে রোজাটা রাখলেন কিন্তু নামাজটা পড়লেন না, তো রোজাও রাখছি না। এবার আপনারা কোন এই প্রশ্নের উত্তর আপনা করে দিলে রাগ হইতেন কি হইতেন না? শরীরে রাগ ধরতো কি ধরতো না? নামাজও পড়ছে না, রোজাও রাখছে না। এবার আমার পয়েন্ট হয়েছে, আমি কি ভাই ইফতারি তো রোজাদারের জন্য। আল্লাহর রসুল বলেছেন এ রোজাদারের 2 সময় হলো আনন্দ। এক হলো রোজার প্রতিদান যেদিন রব্বে কাবায় দিবে, আর এক হলো ইফতারিটা যখন সামনে নিয়ে বসে। এই 2 সময় হলো রোজাদারের আনন্দ, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি রোজাও রাখছেন না, ইফতারি তো আপনার জন্য না। হুজুর কেন খাই আপনি জানেন? আমি কি না ভাই তা তো জানি না, একটু কোন চাই। এবার ওয়াজ শুরু করছে, আমি খুব ইখলাসের সাথে ওয়াজ শুনছি। এবার কয় হুজুর যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আমার আল্লাহ যেদিন প্রশ্ন করবে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল জলিল লেখ, রোজাও রাখছি না ভালো, নামাজও পড়ছিলি না ভালো, অপরা কফেললে রে, তোর নসিবে কি রমজানের ইফতারিটাও নসিব হয়েছিল না? হুজুর কি জবাব দিব গো? এই জবাব থেকে বাঁচার জন্য নিয়াত করছি রে, হায়াতে যতদিন জিন্দেগিতে দুনিয়ায় বাঁচবো, হায়াত থাকতে ইফতারি ছাড়ব না। এরম মানুষ আল্লাহওয়ালা আছে না নাই? হ্যাঁ, আপনাকে বড়ই ছুটিতে নাই। আরে মিয়া আমি কইতে চাবো না, তার কারণ যাওয়ার সময় আবার মাইর খাবো নাকি? আপনারা করছেন, আপনারা কইছেন আছে, আমি কিন্তু কইছি না। আসলে নামাজও পড়ে না, রোজা কিন্তু ইফতারি হ্যাগো ভিতরে বলে আল্লাহর ভয় আছে। ভয় আসেনি? আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে পারতো, আল্লাহর ভয় থাকলে রোজা থাকতে পারতো, আল্লাহর ভয় থাকলে রাহাজানি করতে পারতো, আল্লাহর ভয় থাকলে চিন্তাই করতে পারতো, আল্লাহর ভয় থাকলে নির্যাতন করতে পারে, আল্লাহর ভয় থাকলে প্রেজেন্ট করতে পারে, আল্লাহর ভয় থাকলে একজন আর একজনের সম্পদ লুণ্ঠন করতে পারে, আল্লাহর ভয় থাকলে একজন ধনী মানুষ আর একজন হীনু মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে। আপনারা কইছেন পারে না। খালি অস হইনেন না, আমল কইরেন। কোরআন খালি ফইরেন না, কোরআন বুঝছেন। কি বলেন ঠিক না বে ঠিক? কোরআন বোঝার জন্য আসছে, কোরআন রিচার্জের জন্য আসছে, কোরআন মানার জন্য আসছে, শুধু চুমু খাওয়ার জন্য আসেনি, তাবিজ কবাজের জন্য নাজিল হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? কোরআন হলো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। আজ এই কোরআন রেখে দিয়েছি তাকে, আর দুনিয়া নিয়ে আসছি আপনার আমার নিকটে, ঠিক না বে ঠিক? আপনার আমার ঘরের ভিতরে গৃহবধূ একেবারে পর্দা সহকারে একেবারে আপনার আমার নিকটে, যার নাম হলো আপনার এখন টিভি। যার নাম কি? টিভির উপরে পর্দা বুঝি ফরজ? আপনারা বলেন টিভির উপরে পর্দা ফরজ?
আর জলে বলেন টিভির উপরে পর্দা ফরজ। পর্দা কার উপরে ফরজ? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই ওয়াজকার, এই কথা কার? যখন তুমি ঘর থেকে বের হবে তখন ঘরের গৃহের পরিবেশ নিয়ে রাস্তায় বেরিয়ে আসবে। এই বাণী কার? তাহলে আমি রাস্তায় বেরাই উদাম হইয়া, টিভি কি করি ঘরের ভিতরে পর্দা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এমন পোড়া কপাল আছে, স্বামী নিজে বউকে বেপরদা করে রাস্তায় চলে, নিজের স্ত্রীর নিয়ে বেপরদায় চলে, আর মজা মারে রিক্সাওয়ালা, ঠিক না বে ঠিক? বেশরম, বেহায়া, বেতমিজজনক থাকার নিজের রেকর্ডকৃত স্ত্রী নিয়ে তুমি রাস্তায় নামো, তার রূপ লাবণ্য, জীবনের ভালোবাসা, সফলতা একমাত্র কার? স্বামীর। একমাত্র কার? স্বামীর। আর তুমি বেপরদা হইয়া উলঙ্গ বানাইয়া এরপরে রাস্তায় লইয়া নামো, মজা মারে রিক্সাওয়ালা, আর একে অপরকে বলে কয় মালদারে। কয় কি কয় না? বলে কি বলে না? এই জন্য আমি অনেক সময় বলি, সুন্দর নারী পয়সা শাড়ি পরে রে দেখায়ওয়ালা। বলেন, সুন্দর নারী পয়সা শাড়ি পরে রে দেখায়ওয়ালা। ইবলিস ও শয়তান বলে এই নারী আমার খালা। আওয়াজ করেন, কথা ঠিক না বেঠে? নবীর উম্মতের দল, আমিও জানি আমার স্ত্রী বিপরদা করিয়া রাস্তায় চললে ভালো লাগবে, কিন্তু কেন করি রে ভাই? একমাত্র ভয় করি কাকে? তার নামটা কি? ওই আল্লাহকে ভয় করিয়া তাকে বেপরদা করি, ওই আল্লাহকে ভয় করিয়া নামাজ তরক করি, ওই আল্লাহকে ভয় করিয়া রোজা ছাড়ি, ওই আল্লাহকে ভয় করিয়া হজ ছাড়ি, ওই আল্লাহকে ভয় করিয়া জাকাত প্রদান থেকে বিরত থাকি, ওই আল্লাহকে ভয় করিয়া সুদ খাই। এমন কথা কয় না, অহন কথা কয় না। যদি জবাব দিই তাহলে তো বেজালে ভরম, রেখা কইব, আগেই তো কইছে হুজুরে। জবান দিয়েছে কে? এবার জবানকে বুলন্দ করে প্রত্যেকটা কথার জবাব দিয়ে বলবেন, আমি সুদ খাইতে পারি কিন্তু কাকে ভয় করিয়া খাই না। ঘুষ খাইতে পারি কিন্তু কাকে ভয় করিয়া খাই না। আর এই না খাওয়ার নাম হলো ইত্তাকুল্লাহ। মনে আছে গুহার ভিতরে লোক কয়জন? লোকটা রাত গভীর হয়ে গেছে, এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি ডাক দেই না। কেন ডাক দেই না? মায়ের ঘুম ভেঙে যাবে, মা বাবা ঘুম ভাঙ্গে যাবে, বড় কষ্ট পাইবে। মা বাবার মনে আমি কষ্ট দিতে চাই না। ও নবীর উম্মতের দল, এবার একটু যুবকরা হাত জাগাইবা, বা যাদের মা বাবা আছে এরা একটু হাত জাগাইবা। আমি এদের হাতগুলা দেখতে চাই। যাদের মা বাবা নাই তারা নয়, যাদের মা বাবা আছে এরা একটু সকালে দুই হাতটা উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বাবা হলো বড় একটা নেয়ামত, বড় একটা। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি, আমি সংক্ষেপে বুঝাই যেহেতু সময় কম, না জানি কোন সময় টনেট নাজিল হয় জানি না। দুনিয়াতে যদি আপনি সুনাম সুখ্যাতি অর্জন করতে চান, আজ থেকে নিয়াত করেন প্রাণ ভরে মা বাবার খেদমত করবেন। দুনিয়া আখিরাতে যদি আপনি সফলতা অর্জন করতে চান, আজ থেকে নিয়াত করবেন মা বাবার খেদমত প্রাণ ভরে করবেন, যেমনি করেছিল হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। গভীর বাইজিদের মাত ডাকতে বলে, বাবা বাইজিদ একটু পানি পান করাবিনি। এবার বাইজিদের মা যখন এই বাক্য লাভ করলেন, এবার বাইজিদ পানির জন্য গেলেন, গিয়া দেখি কলসি অথবা মস্কে পানি নাই। মা বাবা পানি চেয়েছে পান করাবেন, অন্যত্র পানি আনার জন্য গিয়েছি। এসে দেখলে মা বাবা ঘুমিয়ে আসে। বাইজিদ শিওরে দাঁড়িয়ে আছেন, মা বাবাকে ডাক দেয় না, ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে যখন মা বাবার ঘুম ভেঙে যায়, তাকে দেখলে মা বাবার শিওরে বাইজিদ দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ
কেন তুমি দাঁড়িয়ে আছো? ইচ্ছা করলে তো ডাক দিতে পারতে। এবার বাইজিদ জবাব দিয়ে বলে, মা ডাক দেই নাই, ঘুম ভেঙে যাবে, তুমি বড় মনে কষ্ট পাইবা, বেয়াদবি হয়ে যাবে। আমি সন্তান হইয়া মায়ের মনে কষ্ট দিতে চাই না, সন্তান হইয়া মা বাবার সাথে বেয়াদবি করতে চাই না। বাইজিদ বুস্তামি চাই নাই। আপনি আমি কি চাই? যারা ওয়াদা করছেন মা বাবা আছে, আপনি আমি কি চাই মা বাবার সাথে বেয়াদবি করবেন? কারা কারা করবেন? ক্যামেরাম্যান ক্যামেরাটা রেডি রাখেন। কারা কারা করবেন হাত জাগান, মা বাবার সাথে বেয়াদবি করবেন? মাশাল্লাহ, একজনে করবে না। ক্যামেরাম্যান মোবাইল আপনার ক্যামেরা রেডি রাখেন। কারা কারা মা বাবার সাথে ইহসান আর সদ্ব্যবহার করবেন, খুশি করবেন? দুইটা হাত জাগান তো দেখুক, জাতীয় দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্যারে হাজিরিন, এবার বাইজিদ বলতেছে, মা ডাক দেই না, পাইবা গো, মনে দুঃখ পাইবা, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য ডাক দেই নাই। বাইজিদের মা এবার বলেন, খুশি হয়েছে না বেজারা হয়েছে? এবার বাইজিদের মা খুশি হইয়া এবার ডাক দিয়া বলে, ও বাইজিদ পানি দাও, পবিত্রতা অর্জন করি। এবার অজু করিয়া বলে, মুসাল্লাটা বিছিয়ে দাও। যাই নামাজ বিছিয়ে দেওয়া হলো, মুসাল্লায় দাঁড়িয়ে আছি নামাজ আনতে। বাইজিদের মা দুইটা হাত তুলে ধরছে কার কাছে? প্রভু গো, এবার আসেন, আপনার আমার জীবনের সব কিছু ফয়সালা কোথার থেকে আসবে? ভালো মন্দর ফয়সালা কোথার থেকে আসবে? এবার বাইজিদের মা দরখাস্তটা ঠিক আসল জায়গায় সেট করে দিছে। প্রভু গো, আমার সন্তান বাইজিদ তার আচরণবিধি দিয়া, কৃতকর্ম দিয়ে আমি মায়ের হৃদয়কে শান্ত করেছি, আমি মায়ের হৃদয়কে আল্লাহ আনন্দিত করেছে। মা হইয়া ছেলের জন্য কি দোয়া করব গো? আয় আল্লাহ, প্রাণ খুলিয়া দিলকে উজাড় করিয়া দোয়া করে দিলাম, তুমি আমার সন্তান বাইজিদকে এই যুগে যুগ সুষ্ঠ ওলি বানায়া দিও। প্যারে হাজিরিন, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যুগ সুষ্ঠ ওলি হয়ে গেছে। ওই লোকটা গুহার ভিতরে বসে, আল্লাহ যদি আমি মা বাবাকে এরকম খেদমত করে থাকি তোমাকে ভয় করিয়া, গুহার থেকে পাথরকে এমনি ভাবে সরে দাও যাতে করে আমরা মুক্ত হইতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মেহমান চলে আসে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।